আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? তো আজকে আমরা চলে আসছি আরো একটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা দেখব তোমাদের সাহিত্য পাঠ বইয়ে তো গদ্যাংশে যেসব সাহিত্যিক আছে তো তাদের প্রথম প্রকাশকাল কোন পত্রিকা থেকে প্রকাশ হয়েছে এবং কাব্য গ্রন্থ উৎস মানে কোথা থেকে নেওয়া হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে ২টা থেকে ৩টা প্রশ্ন থাকেই। তো তোমরা সেইখান থেকে কনফিউজ হয়ে যাও যে কিভাবে অ্যান্সার করবো বা তোমাদের মনে রাখতে সমস্যা হয়। তো আজকে তোমাদের সামনে নিয়ে আসছি গদ্য পদ্যের সারসংক্ষেপ। শিরোনাম কি? গদ্য ও পদ্যের সারসংক্ষেপ। তো আজকের আমাদের ভিডিওতে আমরা দেখব গদ্য অংশ যেগুলো আছে সেগুলো গল্পের সারসংক্ষেপ, অর্থাৎ এ টু জেড কোথা থেকে কি হয়েছে একটু দেখি। তাহলে আমরা একটু দেখি। শুরুতে আমাদের প্রবন্ধ, যে প্রবন্ধটা রয়েছে সেটা হলো বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কি? বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদন। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন প্রথম প্রকাশ হয় কত সালে? 1885 খ্রিস্টাব্দে। প্রথম প্রকাশ হয় কত খ্রিস্টাব্দে? 1885 খ্রিস্টাব্দে। এবং কোন পত্রিকা থেকে প্রকাশ হয়? কোন পত্রিকা থেকে প্রকাশ হয়? প্রচার পত্রিকা থেকে প্রকাশ হয়। এবং কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? প্রথমে পত্রিকায়, পরবর্তীতে বিবিধ প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। তো এইটা নেওয়া হয়েছে কোথা থেকে? বিবিধ প্রবন্ধ থেকে। তাহলে তোমরা পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আমাদের সবার প্রিয় অপরিচিতা গল্প। সবার প্রিয় অপরিচিতা গল্প প্রকাশ হয় কত সালে? 1914 খ্রিস্টাব্দে বা বাংলা 1321 বঙ্গাব্দ। 1914 খ্রিস্টাব্দ বা বাংলা 1321 বঙ্গাব্দ। এবং এটা কোন পত্রিকায় প্রকাশ হয়? সবুজ পত্র পত্রিকায় প্রকাশ হয় এবং সেটা হয় কোন সংখ্যায়? কার্তিক সংখ্যায়। সেটা কার্তিক সংখ্যায় প্রকাশ হয়। এবং এইটা কোন কাব্যগ্রন্থ বা উৎস থেকে নেওয়া হয়েছে? প্রথমে গল্প সপ্তকে, পরে গল্পগুচ্ছ এবং তৃতীয় খণ্ড, এবং নেওয়া হয়েছে কত সালে? 1927 সালে। তো তোমরা দেখতে পাচ্ছ অপরিচিতা গল্পের সবকিছু। তো এবার আমরা দেখব বিলাসী গল্প। বিলাসী গল্প প্রথম প্রকাশ হয় কত সালে? 1918 সালে। কত সালে? 1918 সালে। এবং কোন পত্রিকায়? পত্রিকার নাম হইল ভারতী পত্রিকায়। প্রকাশিত হয় কত সালে? ভারতী পত্রিকায়। এবং সেই সংখ্যা কি? বৈশাখ সংখ্যায় প্রকাশিত হয়। এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি গৃহ। গৃহ সম্পর্কে আমাদের এইরকম তথ্য দেওয়া নাই, কারণ এটা ফুল সিলেবাসের প্রশ্ন। আহ্বান। আহ্বানটা কি? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনাবলী। আহ্বানটা কি? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনাবলী। এবার দেখবো আমার পথ। আমার পথ প্রথম প্রকাশকাল বা পত্রিকা বলা হয় নাই, এবং এইটা নেওয়া হয়েছে কোন প্রবন্ধ গ্রন্থ থেকে বা কোন উৎস থেকে নেওয়া হয়েছে? আমার পথ নেওয়া হয়েছে রুদ্রমঙ্গল। তোমাদের এখানে যে কয়টা তথ্য বা যে কয়টা ইনফরমেশন আমরা দিচ্ছি সবগুলাই কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন, এবং এগুলা থেকে সচরাচর প্রশ্ন তোমাদের আসেই। তো আমরা একটু দেখি। মানব কল্যাণ। মানব কল্যাণ প্রবন্ধ এটা প্রথম প্রকাশ হয় কত সালে? 1972 সালে। মানব কল্যাণ এই প্রবন্ধটা প্রথম প্রকাশ হয় 1972 সালে। এবং এই যে কোন কাব্যগ্রন্থ বা উৎস থেকে নেওয়া হয়েছে মানব কল্যাণ? নেওয়া হয়েছে মানবতন্ত্র এই গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবার আমরা একটু দেখব মাসি পিসি। মাসি পিসি এই গল্পটা 1352 বঙ্গাব্দে বাংলাতে প্রকাশ হয় এবং 1946 খ্রিস্টাব্দে কি ইংরেজিতে প্রকাশ পায়। মাসি পিসি এটা কোন পত্রিকায় প্রকাশ পায়? পূর্বাশা 1352 বঙ্গাব্দ। এবং কোন সংখ্যায় প্রকাশ পায় যদি পরীক্ষাতে আসে? তাহলে চৈত্র সংখ্যায়, মার্চ এপ্রিল 1946। এবার একটু দেখবো মাসি পিসি কোন উৎস থেকে নেওয়া হয়েছে? পরিস্থিতি অক্টোবর। পরে ঐতিহ্য প্রকাশিত মানিক রচনাবলী পঞ্চম খণ্ড। পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসে কোন খণ্ড? মানিক রচনাবলী পঞ্চম খণ্ড থেকে নেওয়া হয়েছে। 52 দিনগুলো। 52 দিনগুলো প্রকাশিত হয় কত কত সালে? 2012 সালে। এবং এটা নেওয়া হয়েছে কোথা থেকে? অসমাপ্ত আত্মজীবনী 2012 সালে এখান থেকে নেওয়া হয়েছে। এইবার আমরা যেটা দেখবো সেটা হলো কি? রেইনকোট গল্প। আখতারুজ্জামান ইলিয়াসের রেইনকোট গল্প। রেইনকোট গল্প সর্বপ্রথম প্রকাশ হয় কত সালে? 1995 সালে সর্বপ্রথম প্রকাশ হয়। এবং এইটা কোন কাব্যগ্রন্থ বা কোন উৎস থেকে নেওয়া হয়েছে? সেটা হলো জাল স্বপ্ন, স্বপ্নের জাল। এবং এটা নেওয়া হয়েছে 1997 সালে। জাল স্বপ্ন, স্বপ্নের জাল। এবার একটু দেখবো মহাজাগতিক কিউরেটার প্রথম প্রকাশকাল দেওয়া নাই, অর্থাৎ নাই। তারপরে পত্রিকা দেওয়া নাই। এখানে পূর্বে জলজ নামক গ্রন্থ, মানে পূর্বে জলজ নামের একটা গ্রন্থ, পরে সায়েন্স ফিকশন সমগ্রের তৃতীয় খণ্ড। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মহাজাগতিক কিউরেটার এটা পূর্বে জলজ নামক গ্রন্থ এবং পরে সায়েন্স ফিকশন সমগ্রের তৃতীয় খণ্ড 2002 সালে নেওয়া হয়েছে। তো আমরা তোমাদের সামনে নিয়ে আসছি যে তোমাদের গদ্যাংশের যা কিছু ছিল পূর্ণাঙ্গ, মানে সবগুলা গল্পের তোমাদের
কোন সংখ্যায় প্রকাশ পাইছে, কত সালে প্রকাশ পাইছে এবং এটার উৎস কি ছিল বা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তো আশা করি তোমাদের ভিডিও থেকে অনেক কিছু তোমরা শিখতে পারছো। তো এইটার জন্য তোমাদের পরবর্তী ভিডিও নিয়ে আসা হবে এবং সেটা হবে পদ্মা অংশের উপরে। সো সেটা পার্ট 2 ভিডিও হবে। তো আমাদের সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।